বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন আলোচনায় শেখ হাসিনা দেশে ফেরা। গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধসহ একাধিক মামলায় দণ্ডিত হওয়ার পর এখন সেই রায়ের বিরুদ্ধে আপিলে লড়তে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানাচ্ছেন তার ঘনিষ্ঠ সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ। ২০২৪ সালের আন্দোলন পরবর্তী অস্থির সময়ে ৫ আগস্ট হঠাৎই দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দীর্ঘদিনের ভাবমূর্তি এবং রাজনৈতিক শক্তির অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয় দেশ জুড়ে। দলীয় নেতাকর্মীদের একাংশের মতে দল যে সংকটে পড়েছে তার বড় কারণ হঠাৎ দেশ ত্যাগের সিদ্ধান্ত। বিরোধী পক্ষ এই ঘটনাকে ইস্যু করে রাজনৈতিক মাঠে চাপ অব্যাহত রাখে। ভারতে অবস্থান নিয়েও চ্যালেঞ্জ বাড়ছে বলে জানাচ্ছেন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বিশ্লেষকেরা। ভারতের নিজস্ব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ, মানবাধিকার পরিস্থিতি এবং প্রতিবেশীর কূটনীতির নতুন বাস্তবতা সব মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পরিস্থিতি আগের মতো অনুকূল নয় বলেই তাদের মত। এরই মধ্যে দেশে একের পর এক মামলা চলছে দুদক এবং বিভিন্ন আইন শৃঙ্খলা সংস্থার উদ্যোগে। ওইসব মামলার রায়ে ধারাবাহিকভাবে দণ্ডিত হচ্ছেন শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরাও। আইন বিশেষজ্ঞদের ভাষ্য, রায়গুলো এখন উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে এবং সেই পথেই বেছে নিতে চান শেখ হাসিনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুধু আইনি লড়াই নয়, ব্যক্তিগত ও দলীয় ইমেজ সংকট কাটানোও এখন শেখ হাসিনার প্রধান লক্ষ্য। দল ও সমর্থকদের কাছে পালিয়ে যাওয়ার অভিযোগ যে গভীর প্রশ্ন তৈরি করেছে, তা থেকে বেরিয়ে আসতে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নিতে চান বলে রাজনৈতিক মহলে জোর বিশ্লেষণ চলছে। তবে প্রশ্ন হচ্ছে তিনি ফিরবেন কিভাবে। শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান সেক্ষেত্রে ভারতের সম্মতি লাগবে, কারণ তিনি এখন ভারতে অবস্থান করছেন রাজনৈতিক আশ্রয়ের ভরসায়। দিল্লি রাজি না হলে তার ফেরার পথ জটিল হয়ে যায়। অন্যদিকে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সেটা সামলাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কতটা প্রস্তুত, এমন প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে। কারণ তার ফিরে আসা মানেই নতুন নিরাপত্তা, আইনগত প্রক্রিয়া এবং রাজনৈতিক স্থিতিশীলতার পরীক্ষা। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে কোনো নাগরিকের মতোই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু পরিস্থিতির যে বিশেষ নজরদারি ও অতিরিক্ত ব্যবস্থা দাবি করবে তা স্পষ্ট। শেখ হাসিনা সম্ভাব্য প্রত্যাবর্তন, ভারতের অবস্থান, দেশের আইনি প্রক্রিয়া সব মিলিয়ে আগামী সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোচনা জন্ম দেবে বলেই মনে করছেন সবাই। তিনি কি আপিলে লড়ার জন্য দেশে ফিরবেন, নাকি আন্তর্জাতিক পরিবেশ ও রাজনৈতিক বাস্তবতা তার সিদ্ধান্ত বদলে দেবে? সব প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা। চলে আসছে।